এইবার লোকাল হিরো সরাসরি হুমকি দিলেন ওমরান ফায়ারকে, যদি আবারও কোনো কিছু হয় তাহলে চুপ থাকবে না আজারিয়া পাবলিক। বুঝলি ছোট হ্যালো, হ্যাঁ কই তুই? ওই গার্লফ্রেন্ডের বাড়ির সামনে। কি? মানে ওই বাগানের গাছতলার ভিতরে। কে কি হইছে? আরে তোর গার্লফ্রেন্ডরা তো একজন ডিস্টার্ব করতেছে। হ্যাঁ কিরা, কার এত বড় সাহস? পুরো এলাকায় আগুন লাগা দেবো না, ও আমার জান। হ্যাঁ তুমি বাদ দাও, ফোন রাখ বোকা। কি করে কেউ তো দেখে নাই, কামটা করি। মন্ত্র মনে হয় পড়া শুরু করছে রে। হ্যাঁ কি কি করবে রে ওই জায়গা? সিনেমা দেখতে পেরেছি, সিনেমা। তাই কি সিনেমা? হ্যাঁ জিল্লো মাল দে। মাল নিবি? টোকেন পে আন্তর কাছ থেকে মাল নিবি। জিল্লু কোন? ভাই তুই মনে হয় তাহলে বরবাদ সিনেমা দেখোস নাই? হ্যাঁ বরবাদ কি সিনেমার নাম? দেখ ও যেই কামে আইছিস আমু এই কামে আইছি। চল তাই গেন্দাম গুন্দাম বাদ দিয়ে কাহিনীটা হারি। আরে দৌড়ে বেড়ে এসব ছোট কামে কাজে কি তোর লাগে না? এসব হলো ছোট কাল চুটকে মেরে করে আসতেছি। তোর এমনিতে 50% দিবানি, খারা দেখ আমি কেফেল করে নিয়ে আসি। একবার কইলে কি তাবিজ গায়েব হয়ে যায়? ভাই এটাকে নিয়ে আইছি। কিরে শালা তুই কেবল গেলি আর আলি হয়ে গেল কাম। এ বেটা বাপ দাদা 14 গোষ্ঠী ভদ্রলোক হলে কি হবি? আমার একটু প্রশিক্ষণ নোয়াই আছে। এসব বাদ দে, তাহলে শোন বিকাল পর্যন্ত আমি রাখবানি, পরে বিকালে তুই এসে নিয়ে যা, তোর কাজ করিস, ঠিক আছে? আমি গেলাম। শালার ফক্করে ফক্ক, তোরে বুদাই বানাই দিছি ফক্ক। এই আমিন শোনো। ও আবার ডাক পারে কে রে? ওই দাঁড়া আসতেছি। ও কি হইছে ক? হাতে ব্যথা পাওনি তো? তুই আমার ডাক দিছিস, আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ কথা কবি। তোর তো মতলব ভালো না রে। তোর যাই অভ্যাস ছিল আগে তো জানতাম না। অঙ্গ ভঙ্গ ঠিক করিস, তুই কিন্তু পিস্টল পিস্টল পুরো আউট করে আলাবো। তো ভাই এই যে জায়গাগুলো দেখছিস না,
এই যে পুকুর, এই যে গাছগুলা, এগুলো সব এক সময় আমার দাদার ছিল। আমার দাদার থেকে আমার বাপের হয়েছে, আমার বাপের থেকে এখন আমার হয়েছে, ঠিক আছে? তো এখন ভাবছি এই পুকুরে কুমির চাষ করবো, কেমন হবে রে? দাদা, আপনার প্ল্যানিংটা পুরো সেটা ভাঙা হয়েছে। হাই দাদা, আমি এনবি তাওহীদ ফ্রম টুপিবাস। শালা, কথা ঠিকঠাক মতো বলবি। সকাল থেকে মেজাজটা কিন্তু এমনিতেই খারাপ আছে। এ শালা, এ সাত সকালে ফাপড় দিচ্ছিস কেন? আমি তোর সাথে কি করলাম বে? ওরে শালা, এ ছোট ভাই দেখ, এই ট্যাংরা শালা আমার সাথে কিভাবে কথা বলছে। ওরে চালাচ্ছেছো, তুই আমার বড় ভাইয়ের সাথে বেশি বুঝতে? তুই আমাকে চিনিস? আমি যদি একটা ফোন দেই 5-6 ছেলে এখানে অনায়াসে চলে আসবে, তুই আমার উপর টক্কর নিস? ছেচো বলে অপমান করছিস কাকে? ছেচো বলে অপমান করিস না, মনে রাখবি মরা হাতিও কিন্তু সুয়ালাকে বিকে। না, এই শালা ছেচো একটু বেশি ভাব নিচ্ছে। এই ছোট শোন, শালা সেটা ভেঙে দে। শালা তোকে কি বলছিস? চিনিস আমাকে? আমি কে? শালা আমি রাজাপুরের মাল। আমার ওস্তাদ আমাকে কি বলে জানিস? যে আমার মুড়ি সেই মাল, আর তুই আমাকে মারার কথা বলছিস? শালা এখনো যদি একটা কল দেই না, ওই 500-1000 ছেলে এখানে চলে আসবে, এসে তোদের চেষ্টা ভেঙে দেবে। শালা আমাকে মারবি না? আয় শালা, আয় তুই কে মারবি? আয় শালা, আয়। পড়েছি ভালোবাসায়, আর কে আমাকে পায়? আমি এবারে পার্কে বেড়াবো, কখনো বা সিনেমায়। দাদা, দাদা আমাকে মাফ করে দিন দাদা, দাদা ক্ষমা করে দিন দাদা। ও দাদা, দাদা একটু একটু বোঝান না দাদা, প্লিজ দাদা। অনেক কেলানো কেলিয়েছে দাদা, আর কেলানি খেতে পারবো না দাদা। ও দাদা, দাদা আমাকে ছেড়ে দিন দাদা, দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, দাদা প্লিজ দাদা, দাদা মাফ করে দিন দাদা। আচ্ছা ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। তোকে একটা হিন্দি সিনেমার ডায়লগ দিতে হবে। দাদা আমি তো ওই ধরুন, হ্যাঁ, হিন্দি ডায়লগ পারি না, আমি ওই বাংলাতেই দেই। আচ্ছা যা। বাংলা সিনেমা তো আমি দেখি না, যদি ডায়লগ আমার পছন্দ হয় তাহলেই তোকে ছেড়ে দিব। আমাকে হালকা ভাবে নিস না, আমি তোদের কাল, মনে রাখিস আমি রাজাপুরের মাল। না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। এই আমের, কিরে খাচ্ছিলি? সকালে তো গাছ খাই নিবি, ডাকে কি? মনে হয় ভুল শুনেছি, কালকে পিনিক এখনো কাটেনি। এই আমির, তুই ভুল শুনিসনি, আমি রে আমি, আমাকে একটু বাঁচা না রে ভাই। এই আমির, এবার তুই স্পষ্ট শুনেছিলি ছেলে ডাকাডাকি করছে, কিন্তু লোক হয়ে যাচ্ছে। কোন ছেলে মজা করছে সামনে আসবে, আমার কিন্তু খুব ভয় করছে। বাপ মা তুলে গালাগালি না শুনতে চাইলে ভালোই ভালোই বল তুই কে? না না
করিস না, আমার উপরে অনেক ভয় লাগে, আমাকে বাঁচা। কিরে খাটা উপরে থাবা নাকি বে? বেয়াদব, তুই আমার সাথে বেয়াদবি করছিস বে? আমি তোর ওস্তাদ, আমি তোর ওস্তাদ। খালি ভাগ্যক্রমে গাছে ঝুলছি বে, ঝুলছি এজন্য। ও ওস্তাদ, ভয় পেয়ে গেছিলাম তো, তাই আর কি বাপ মা তোর মুখ ফুসকে গালি বেরিয়ে গেছে, কিন্তু আপনাকে কেলে উপরে পাঠিয়েছে কে ওস্তাদ? কি শালা, তুই আমার এত বড় একটা কথা বললি? আবে শালা, আমি রাজাপুরের মাল, রাজাপুরের মাল, রাজাপুরের মাল। আমাকে মারবে কে বে? এলাকায় আগুন ধরিয়ে দেব না শালা। আর শোন, আমি এখানে উঠেছিলাম আম পাড়তে, কিন্তু শালা পা পিছলে এমন জায়গায় লেগেছে রে ভাই, আমি আর নামতে পারছি না, আমাকে একটু নামান না প্লিজ। নিশ্চয় বলবেন না ওস্তাদ, বসন্তকাল আম গাছে আমকে আপনার বাপ লাগিয়েছে। এই শালা, এই শালা ছেচো, শালা বাপ নিয়ে কথা বলবি না, বাপ নিয়ে কথা বলবি না বললাম। আমাকে তুই চিনিস না, আমি রাজাপুরের মাল, রাজাপুরের মাল। শালা একটা কল দিলে কিন্তু 400-500 ছেলে চলে আসবে, তোকে কেলিয়ে কিন্তু বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। শালা বাপ তুলে কথা বলবি না, বাপ তুলে কথা বলবি না। তাহলে উস্তাদ আপনি থাকেন, আমি চলে গেলাম। আপনার 400-500 লোক ফোন দিয়ে নামিয়ে নিয়েন। सारी उम्र में जो कर जबड़िया रे ভাই ভাই ও ভাই, ও ভাই, যাস না ভাই, যাস না ভাই, ভাই ভাই শোন ভাই, শোন শোন শোন, বড় ভাই হিসেবে একটা ভুল করে ফেলেছি। ওই ধর একটু গালিগালাজ হয় ভাই, ভাই আমাকে ছেড়ে যাস না ভাই, আমার ওপর থেকে অনেক ভয় লাগে ভাই, প্লিজ ভাই যাস না ভাই, যাস না ভাই, প্লিজ ভাই, দাঁড়া ভাই। না 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 উস্তাদ, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি কষ্ট পেয়েছি। ভাই আমার বড়রা ওটা বললে ওটাকে গালি বললেন না, গালি বললেন না, ওটাকে আশীর্বাদ বলে, আশীর্বাদ। ভাই তুই রাগিস না ভাই, আমার ভাই ছোট মোটু গুলু মুলু ভাই, তো দাদাকে নামাবি না, আমি না তোর ওস্তাদ, নামাই নে, নামাই নে। না ওস্তাদ, আমি রাগ করছি, নামাবো না। আরে ভাই, সিচুয়েশনটা বুঝে তো মজাটা কর। দেখছিস না আমি গাছের উপরে ঝুলছি, যে কোনো সময় যদি আমার স্টিয়ারিংটা ঘুরে যায় না, তাহলে মনে কর আমি দুনিয়া থেকে উঠে যাব। ভাই তোর দুইটা পায়ে ধরি ভাই, আমাকে নামা। উস্তাদ, পা যেহেতু ধরবেন তাহলে ধরেন। আমি নেমে পা ধরবো। আচ্ছা ভাই, তুই আগে আগে আমাকে এখান থেকে নামা, আমি তারপরে তোর পা ধরে মাপ চাইবো। গাছের উপর ঝুলছি, এখান থেকে কি হাত পা অব্দি যায়? তুই বল। দাঁড়ান, ও ধন্যবাদ ভাই, বাঁচালি আমাকে। উস্তাদ পাটা। ডাক দিয়াছেন আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে, দিয়াছেন দয়াল আমারে। ও ওয়েটার, ওই মেনু কার্ডটা নিয়ে আয় তো। এই শালা কে বে? ও এই মালটা, ঠিক আছে। এই শালা, তোর বাপ কখনো 5 স্টার হোটেলে যা খাবার খাইছে? তুই এসে মেনু কার্ড চাস? শালা ভুল করে গলির চায়ের দোকানে চলে এসেছি। আসলে দাদা, আমার ওই বড় বড় 5 স্টার হোটেলে খাবার খাওয়ার অভ্যাস তো, তাই ওই এসেই আপনাকে মেনু কার্ড চাওয়ার কথা বললাম। ও, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো? যাও ওই মেনু কার্ডটা নিয়ে এসো। মেনু কার্ড তো নেই স্যার। কি মেনু কার্ড নেই? তো কি আছে? চা আছে স্যার, চা।
সালা তাছাড়া এইসব দোকান আর কি থাকবে, কফিও তো মনে হয় পাওয়া যায় না। এই যা এক কাপ চা লিয়ে আয়, যা এক কাপ চা লিয়ে আসো যাও। স্যার এই যে আপনার চা। ঠিক আছে যাও। আবে চা চেয়েছিলাম, পানি না দে। স্যার আপনাকে সম্মানের সাথে বলতেছি আপনি এই দোকান থেকে চলে যান, না হলে ঘাড় ধাক্কা দিতে হবে না বে, আমি নিজেই চলে যেতে পারবো। সকাল সকাল এই ব্যবসায় কট খেয়ে গেলাম। দাদা কেমন আছেন? এই তো দাদা আছি কোনো মতো, আপনার খবর কি দাদা? দাদা আছি ভালোই, বউ বললো জমিটা কিনে ফেলতে, তাই কিনে ফেললাম। দাদা ভালো ভালো ভালো, বউয়ের গোলাপ সালা। আর দাদা বলবেন না, মেয়ের বিয়ে ঠিক করেছি, ছেলে আমেরিকা থাকে, বিয়ের পরে আমেরিকা নিয়ে যাবে। সালা মাথা খারাপ করে দিল রে। আর দাদা অনেক সুন্দর সুন্দর, ভালো ভালো, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। দাদা আপনি এখন কি করছেন? দাদা তেমন কিছু করছি না, এই তো ভিক্ষে করে খাই। তাই নাকি দাদা? সালা কি সব লোকের সাথে কথা বলছি। থাকেন দাদা, চলে যাই আমি। আমি তো ফ্রিতেই না যাও, না করেছে ইন্দ্র যাও, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না আর তো পারি না। দাদা প্রাণ তোমায় খুব গেলেন গেলে আছে দাদা। দাদা কি তোকে গায়ে হাত দিয়েছে? এত বড় ক্ষমতা কার বে? আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিয়েছে। তোকে কে মেরেছে এটা আমাকে বল। দাঁড়া আমি কল দিচ্ছি এখনই, এখনই একটা কল দিয়ে 400-500 ছেলে মনে কর পুরো রাজাপুরের ছেলে চলে আসবে। সালা আমার ছোট ভাইয়ের গায়ে হাত দেয় না, 10টা গুন্ডা 20টা হুন্ডা নিয়ে গিয়ে মনে কর পুরো প্রান্ত এলাকা করে দেবো ঠান্ডা। দাদা আপনি কি খালি ফাপড়ি দিবেন নাকি আমার সাথে যাবেন? এই কে কথা? কি করে চল তোকে কে মেরেছে গিয়ে দেখছি। এখানে দাঁড়া। এই সালা প্রান্ত, তুই চিনিস আমাকে? সালা তুই আমার ছোট ভাই গায়ে হাত দিয়েছিস। আমার ছোট ভাই কি করেছে বল? আমি যদি এখন একটা কল দেই, এই প্রান্ত 10টা হুন্ডা 20টা গুন্ডা তোর এলাকা হয়ে যাবে ঠান্ডা। এ সালা কুত্তার মতো চিল্লাচ্ছিস কেন বে? আমার এলাকায় সব সময় গলা নামিয়ে কথা বলবি। তোর ছোট ভাই বড় একটা বেয়াদব, আমার এলাকায় বেয়াদবের কোনো ঠাঁই নাই। আমার এলাকায় বেয়াদবের একটাই শাস্তি, সেটা হচ্ছে চর। আমি এলাকার মালিক বে। যা সালার অবস্থাটা ভেঙে দিয়ে আয়। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে গেলাম চুরি, বেগুন অমনি আমার। कौन सब्जेक्ट अच्छा लगता है? আমি স্যার, বাইগান আমি স্যার। আপনি ধরে রাখছে কিডা? আমি তোমাকে স্যার তুলে ভাই না। জি স্যার। কি খবর দোস্ত? মেলা দিন তো স্কুল টিস্কুল আসি না, ঘাটের তা মালটা লাইছে নাকি বানাটা খাই।
ওই বালি কষ্ট বাল এ বালের গাপানি কি রাবা এই বেটা ওরকম টাকা থাকস কে নতুন ভর্তি হয়েছে নাকি রে এ বেটা তোর পরিচয় কি পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় বাইরে জিগা দেলোয়ার স্যার কিডা ইন্নার নাম জানি না আপনি কি কি ও অপরাধ করছে আমার 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 মারলেন আমি আপনি মানুষ চান না শুধু শুধু মারলেন আপনি স্যার এবার কোনো মতন মাফ করে দেন স্যার আর করবো না কোনো সময় স্যার আপনি আমি চিনি নেই স্যার ভুলে গেছে স্যার মাফ করে দেন স্যার চিনি নেই স্যার আপনার আমি স্যার ভুলে গেছে স্যার আর মারেন না স্যার আমি আমার একবার বেরিয়ে যাবো স্যার স্যার ভুল হয়ে গেছে মাফ করে দেন স্যার স্যার ভুল হয়ে গেছে মাফ করে দেন স্যার ইয়া তবে একদম পছন্দ না আব্বা আমি আসি কোথায় ছিলে কান কি ছেলে বাজান তুমি আইসি ওরে বাবা কয়দিন পর ঈদ মনে কি খুশি আমার বাজানের ঘন্টা আগে কল দিছি কাম তো প্রায় শেষ এখন আইসে আমার কোন বালটা ছিড়বে বাজান আরে আব্বার কইও না আসার সময় টোকেন কাহারাতে দেখা টোকেন কাহা কইলো সন্ধ্যার সময় দুইজন মিলে কাটা খালি যায় বলে কি করবো আব্বা এর জন্য দেরি হইলো আজরাইল কি চিনে না ওলে আমার সোনা আমার বলু 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 সানরাইজের সেটআপ দিয়ে আইছাও না ওরে আমার কলজের টুকরি হানাই দিল রে আমার কলজের টুকরি রে আজকে তুমি বাড়ি যাইও সোনা তোমার আজকে কি করব আব্বা তুমি আমার মানা করে পাইবে না এবার কইছি আমি চান্দা খাবো তো খাবোই তুমি মনে টোহেন কাহার তাকে খাও নাই টোহেন কা আমার কাছে সবই কইছে আর তুমি আমার মার কাছে করলি আমি কিন্তু ওই তিশা বাবির কথা মার কাছে কয় দিবনি বাজান আরে বাপের মতো কালার না মিললিও ব্রেন একই আমার বাজান আমার বুকে আয় বাজান আরে আব্বা এসবের কি ছিল শালা টোকেনের 10 কার দেওয়া উচিত শালা আমার ঠকাই দিছে আমার ছেলেরা ঠকাই দিছে তুমি শালা টোকেন তো করো না মন খা উফ কি উস্তাদ কিলাম তো হয়ে গেছেন নাকি সি সি উস্তাদ আমি এদিক তো ওদিক গেছি আপনি খারের পালার তলে ডুহা হয়ে গেছে যেটা ভাবতেছ ওটা না আর ওই হাতাইল উস্তাদ আতাল কাইতে সাবা সাবা করে থুয়াইছি हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो করছিস কি তুই করছিস কি মালিক আমাকে কব্বর দিয়ে দিবি তোর গোষ্ঠী ঠপিয়ে দেবো মাথা পয়সা তোর কি করবো কর আমার পুরো মাথা নষ্ট করে ফেলা দিচ্ছিস মালিক যদি ধরে তোর हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो বাবু অর্ডার দাও মামা ইউনিলিভারে কিছু লাগবে নাকি এই লাক্স সাবান সার্ফ এক্সেল ঈদের সামনে সবই তো আছে
তুমি 2টা লাক্সার ডাব দিও, আর ওই সার্ফ এক্সেল দিও, আর ওই ছোটটা স্প্রাইট দিও একটা। লাক্স, সার্ফ এক্সেল, ডাব আর সি স্প্রাইট। ভাই কোকা কোলা দেবো না? না ভাই, কোকা কোলা লাগবে না, ইসরায়েল পণ্য তো সব বেশি না। এই যে বাঙালির এটাই সমস্যা, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আরো কত পণ্য আছে, এই লাক্স, সার্ফ এক্সেল, ডাব, এটাও তো ইসরায়েলি পণ্য। তা থুয়ে আপনারা সব কোকা কোলার পিছনেই লাগছে। জানানোর জন্য ভাই ধন্যবাদ। ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো সব দিয়ে কাটেন ভাই। ইসরায়েলি প্রোডাক্ট আমি বেচবো না, আপনার নাম কেটে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, না বেচলেন দিলাম কাইটা। আপনি একলা না বেচলি তো আর আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবেন না। কোম্পানি বন্ধ না হইলো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদের ইসরায়েলি প্রোডাক্ট বেচা বন্ধ করতেছি। আমার মতো যদি আরো দোকানদাররা বেচা বন্ধ করে দেয়, তোমাদের কোম্পানি এমনিতেই বন্ধ হবে না। ওই 2 দিন কর যুগে বাঙালি ওই ফিলিস্তিনের এক কাহিনী দেখে আপনারা সব বয়কট করতেছেন। ওই 2 দিন পর যা তাই হয়ে যাবে না, আমাদের কোম্পানি আবার হয়ে ঠিকই চলবে না। ইনশাল্লাহ ভাই, নিয়ত করছে আজকে থেকে আর ইসরায়েলি পণ্য বিক্রি করবো না। বাকিরা কি করবে জানি না, কিন্তু আমার পক্ষে যেটুকু সম্ভব ওটুকু আমি ইসরায়েলদের ক্ষতি করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে অর্ডারগুলি উঠেছিলাম এগুলো সব কেটে দিলাম। আচ্ছা দেন তাই। আচ্ছা তাই আসি, আর কিছু লাগলে ফোন দিয়েন। ভাই কোকা কোলা লাগবে নাকি 1 কেস? না ভাই রাখবো না, ইসরায়েল পণ্য বয়কট। কি ভাই বুঝলাম না, কি শুরু করছেন আপনারা? সবাই দিয়ে একই কথাই কইতেছে, আপনাদের কি ব্যবসা বাণিজ্য করা লাগবে না? ভাই ব্যবসা বাণিজ্য হইবে না, ইসরায়েল পণ্য বেচবো না। আচ্ছা ভাই ঠিক আছে, আসি ভাই। স্যার আপনার এই কোকা কোলা তো কেউ কিনবে চায় না কেন? মার্কেটে কি এগুলো চলতেছে না নাকি? এর থেকে ভালো প্রোডাক্ট আবার মার্কেটে দিল কে, যে কোকা কোলা, স্প্রাইট এগুলো চলতেছে না? স্যার এই সবাই এক সুরি পাইছে, ইসরায়েলি প্রোডাক্ট কিনবো না, ইসরায়েলি প্রোডাক্ট কিনবো না, কেউই কিনবে চায় না। সকাল থেকে কিছু মাল বিক্রি করে পাইনি এই পর্যন্ত। ও ইসরায়েলি প্রোডাক্ট? আচ্ছা ইসরায়েলি প্রোডাক্টটা মানে কি? আর ইসরায়েলি প্রোডাক্ট হইলেই কিনবো না মানে বুঝলাম না। স্যার বর্তমানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সৈন্যরা ব্যাপকভাবে আক্রমণ করতেছে, ওইখানে আমাদের মুসলমান ভাইদেরকে ব্যাপক নির্যাতন করতেছে। আর এই কোকা কোলা কোম্পানির বড় একটা শেয়ার ইসরায়েল পায়, এবং সেই টাকা দিয়ে তারা বন্দুক বারুদ কিনে আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাইদের উপর আক্রমণ করছে। এই জন্যই সকল মুসলিম রাষ্ট্র এই ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করে দিচ্ছে। আর স্যার এই জন্যেই বাংলাদেশের এবং অন্যান্য সকল যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে তারা সবাই এইসব ইসরায়েলি পণ্য বয়কট করে দিচ্ছে। এই জন্যই আমাদের মার্কেটে এগুলো আর চলতেছে না। তাই নাকি? এই কথা নাকি? দাঁড়াও দেখি তো। ঠিক আছে, তাহলে আমরা ওই সমস্ত পণ্য আর বিক্রি করব না। আমি ফোন দিয়ে দিচ্ছি, তুমি যাও গাড়ি নিয়ে গিয়ে কোকা কোলা, স্প্রাইট আর যে সমস্ত ইসরায়েলি প্রোডাক্ট আছে সব গিয়ে তুমি ফেরত দিয়ে আসবা। আমি কল করে দিচ্ছি। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমরা মিস্টার জয় থেকে বলতেছি। হ্যাঁ আপনাদের এই যে কোকা কোলা, স্প্রাইট যে সকল প্রোডাক্ট আছে এগুলো আমরা বয়কট করলাম। দ্বিতীয়বার আমরা এগুলো অর্ডার করব না, এবং আমাদের যে কয়েকটা অর্ডার করা ছিল এগুলো আমরা ফেরত পাঠাচ্ছি। আমরা ইসরায়েলি কোনো পণ্যকে ইসরায়েলি কোনো পণ্যকে আমরা নিব না। ধন্যবাদ।